চেহারার সাদা বর্ণের চেহারা ছিল, দাড়ি অনেক লম্বা, কপালের মধ্যে নামাজের কর ছিল, হাঁটুর মধ্যেও দাগ ফেলে দিয়েছিল নামাজের মধ্যে। নামাজ পড়তে পড়তে এই বাচ্চা আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি হযরত আলীকে হত্যা করেছে নামাজের ভিতরে। কুফার দিকে যখন নিয়ে যাওয়া হতো, ওই সময় পাহারা দিয়ে নিয়ে যাওয়া হইতো হযরত আলীকে। অনেক আক্রমণের চেষ্টা করেছে, শেষ পর্যায়ে দেখা যায় নামাজের মধ্যে হযরত আলী ইমামতির মধ্যে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে সে নামাজের ভিতরে হাতের মধ্যে ছুরি নিয়ে ঢুকছে। হযরত আলী যখন রুকুর মধ্যে গেলেন, রুকুর মধ্যে যাওয়ার পরে আক্রমণ শুরু করলো। সেজদার মধ্যে যাওয়ার পরে যখন ছুরি দিয়ে একের পরে এক আক্রমণ করতে লাগলো, একের পরে এক আক্রমণ করতে যখন শুরু করে দিল, ইন দি মিন টাইমে হযরত আলী জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নামাজের মধ্যে যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আরেকজন পরবর্তীতে নামাজ আদায় করলেন, খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম নামাজের ভিতরে আটকা পড়ে গেল। সবাই যখন খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিমকে অ্যাটাক করলো, আক্রমণ করলো, আঘাত করতে শুরু করলো, হযরত আলী বলেন, না, আমি যদি সুস্থ হই তার বিচার করব, আর যদি আমি সুস্থ না হই তাহলে তোমরা বিচার করবা। ইন দি মিন টাইমে আব্দুর রহমান ইবনে মুলজিম নামাজের ভিতরে পালায়ন করতে পারে নাই। ওরে যখন আক্রমণ সবাই অ্যাটাক করে ফেলেছেন, ধরে ফেললেন। ধরার পরে ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজিমের পাগড়ি চেহারা এত সুন্দর, ধরার পরে যখন তার হাতগুলা কাটা হলো, সে জিকির করে আল্লাহ আল্লাহ। কিন্তু এইদিকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আশারায়ে মুবাশশারার মধ্যে একজন যিনি হযরত আলী, ওই জান্নাতি সাহাবীকে আক্রমণ করলো নামাজের ভিতরে, আর জিকির করে আল্লাহ আল্লাহ। যখন আরেকটা হাত কাটা হয়, ওই সময় জিকির করে আল্লাহ আল্লাহ। আবার আরেকটা হাত কাটার পরে, দুইটা হাত কাটার পরে শুধু জিকির আল্লাহ আল্লাহ। আবার যখন পাও কাটা হয়, জিকির করতেছে আল্লাহ আল্লাহ। যখন চক্ষুগুলা বের করা হয়, জিকির করে আল্লাহ আল্লাহ। আর মারল কাকে? জান্নাতি সাহাবীকে। আর এদিকে জিকির করে আল্লাহ আল্লাহ, জিহ্বা দিয়ে প্রকাশ করে আল্লাহর নাম, অন্তর কিন্তু আহলে বায়াত নবীর বংশের প্রতি মহব্বত নাই। যখন চক্ষুগুলা বের করা হয়েছে, জিকির করতেছে আল্লাহ আল্লাহ। আবার যখন চক্ষু বের করার পরে জিকির শুধু আল্লাহ আল্লাহ বলে, হাত কাটা হলো, পাও কাটা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একই সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিল ইয়া বুরহান ইয়া জালিল ইয়া বুরহান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
Allahu Allah. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله বলতেছিলাম কষ্ট দিচ্ছে আপনাদের মেঘে তো এলোমেলো হইছে এটা তো উপরওয়ালার ইচ্ছা মালিকের ইচ্ছা বৃষ্টিও আল্লাহর একটা রহমত আর মুহররমের যে 10 মুহররমে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছেন মুহররমের 10 তারিখে সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে যত বড় বড় পরীক্ষা হয়েছে অলৌকিক ঘটনা ঘটছে এই আশারে 10 জনকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছেন এই মুহররমের 10 তারিখের মধ্যে সুবহানাল্লাহ কেন বলছি বর্তমান সমাজের মধ্যে কিছুগুলা আলেম বের হয়েছে কারবালার আলোচনা নিয়ে কয়েকটা দল আলেম বের হয়েছে একদল আছে এজিদের পক্ষে দালালি করে যায় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ওরা দিন রাত পড়ালেখা করতেছে এজিদরে ভালো বানানোর জন্য আর আরেক দল আছে এই কিচ্ছা কাহিনী বইলা আর কারবালার কোন সাবজেক্ট শিক্ষা কি আমাদের জন্য অনুসরণ করার বিষয় কি ওরা এই দিকে খেয়াল নাই কেন বলছি কথাগুলা শুনে রাখেন যে নবীর সময় যে ঘটনা ঘটছে তার উম্মতেরা এই আলোচনা বেশি করছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কারণ আমাদের নবীর সময় কারবালার যে ঘটনা ঘটছে এটা আমাদের স্মরণীয় এই জন্য আমরা কষ্ট প্রকাশ করি কারণ ওই সময় যদি আমরা থাকতাম জীবনটা বিলীন করে দিতাম আহলে বায়াতের গায়ে একটা আঘাত লাগতে দিতাম না আপনারা দিতেন না কেউ জীবনও দিত না কেন বলছি কথাগুলা শুনেন এখন একদল বের হয়েছে এই পক্ষে এজিদের পক্ষে দালালি করতেছে আরেকজন বলছিল না যে এজিদ নাকি 100 রাকাত নামাজ পড়া ঘুমায় জি বলছে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কেন বলছে সে আসল কথা তার বিবেকটা কম সে নামে এজিদ চিনছে কিন্তু কামে এজিদ চিনে নাই বুঝেন নাই কথাগুলা কারণ এই কারবালার ঘটনা ঘটার আগে
হযরত আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ছাড়া আরো কয়েকজন নামে ইয়াজিদ ছিল। কিসে ছিল? নামে ইয়াজিদ। মনে করেন আপনাদের এলাকার মধ্যে একজনের এক নামে কয়েকজন ব্যক্তি আছে। কথাগুলো বুঝেন না আমার? এক নামে কয়েকজন ব্যক্তি আছে, দোষ করছে একজনে, সবার নাম কি? সবাই কি দোষী? না, যে দোষ করছে সে দোষী, যে দোষ করেছে সে দোষী। সুতরাং এখানের মধ্যে দেখা যাচ্ছে হযরতে আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ এই কারবালার ঘটনার পিছনে তার ষড়যন্ত্র, সে ঘটনা ঘটাইছে। হযরতে আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ছিল দুশ্চরিত্র, খারাপ ছিল। তাছাড়া নামে ইয়াজিদ ছিল, বাকিরা ভালো ছিল। কিন্তু এই পীর সাহেব চিনে নাই কোন ইয়াজিদ ছিল। এই ইয়াজিদ চিনছে কিন্তু এই ইয়াজিদ চিনে নাই। নাউজুবিল্লাহ বলেন না। সে ভাবছে ওই ইয়াজিদ আর এই ইয়াজিদ একই ইয়াজিদ। এই জন্য বলছে ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়া ঘুমাইতো, নফল রোজা রাখতো। নাউজুবিল্লাহ বলেন না। তারে বুতে ধরছে। কিসে ধরছে? বুতে ধরছে। বুঝছেন না? আল্লাহ এইসব জালেম থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর বর্তমান সমাজের মধ্যে যতগুলা ফিতনা ছড়াইতেছে, যাদের ভিতরে রাসূলের মহব্বত নাই, আহলে বায়াতের মহব্বত নাই, তারাই সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? কেন বলছি কথাগুলা? আল্লাহর নবী বলেন উম্মত আখিরি জামানার মধ্যে এমন একটা দল বের হবে যারা আমি রাসূলের শানে বেয়াদবি করবে। আমি ইহুদি খ্রিস্টান নাস্তিকদেরকে ভয় পাই না। আমার উম্মতের মধ্যে একদল আলেম, বিপদগামী আলেম, ও এদেরকে আমি ভয় পাই। কারণ ওরা আমি রাসূলের শানে বেয়াদবি করবে, আমার আহলে বায়াত নিয়ে বিরোধিতা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানে এমন আছে না নাই? ইয়াজিদের পক্ষে দালাল আছে না নাই? ওরা ইয়াজিদকে কিভাবে ভালো বানাইতে চায়। যে নবীজি বলেছেন উম্মত এই আমার মসজিদ নববীর পাশে যারা বেয়াদবি যারা কখনো করা যাবে না। এই ইয়াজিদ কিন্তু মসজিদে নববীর আযান বন্ধ করাইছিল। নাউজুবিল্লাহ বলেন। অসংখ্য সাহাবাই কেরামরা আক্রমণ করছে, সে ক্ষমতা জুলুম করে নিয়েছে, সে কিন্তু কোনো দিকে যোগ্য ছিল না। এখন যারা বলে ইয়াজিদে ক্ষমতা চালানোর যোগ্যতা ছিল, তারা নিঃসন্দেহে বর্তমান জামানার ইয়াজিদের ছেলা, ইহুদি নাস্তিকের ছেলা। কথা বলেন ঠিক কিনা? কেন? ওরা আজকে ইয়াজিদের সুনাম গাইতেছে। একজন ইমানদার, যারা পরিমাণ ইমান যার ভিতরে আছে, সে কখনো ইয়াজিদের পক্ষ নিতে পারে না, ইয়াজিদকে ভালো বানাইতে পারে না। কারণ যে ব্যক্তি যার সম্পর্কে সুনাম গাইবে, তার সম্পর্কে তার সঙ্গে হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ ভাবছিল, তার অনুসারীরা ভাবছিল যে 3 দিনের পানি বন্ধ করে দিলে হাসান হুসাইন, হযরত হুসাইনের সাথে যারা আসছেন 72 জন, তারা পানি না খাইয়া দুনিয়ার থেকে বিদায় নিবে। কিন্তু তারা বুঝতে পারে নাই এই 3 দিনের পানি কেন, কিয়ামত পর্যন্ত এই আহলে বায়াতের মহব্বতের অনুসারীরা কিয়ামত পর্যন্ত চৌকের পানি নজরানা দিয়ে, জীবনের পানি, চৌকের পানিগুলা নজরানা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত আহলে বায়াতের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝতে পারে নাই। গভীর মনোযোগ। আল্লাহর নবীর রাখলে বায়াতে, আল্লাহর নবীর রাখলে বায়াতের মহব্বতে যারা চোখের পানি পালাইবে, কিয়ামতের ময়দানে হাসান আর হুসাইন যখন আল্লাহর নবীর ডান এবং বাম পাশে হাউজে কাউসারের সামনে থাকবেন, ওই সময় আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন বলবেন, নানা গো, ওরা আমার মহব্বতে, আমার ভাইয়ের মহব্বতে, আপনার মহব্বতে এই বাদাই দেওয়াল মুবিশা রহমতুল্লাহি আলাইহির প্রাঙ্গণে মাহফিলের মধ্যে বসে চোখের পানি ছাড়ছে। নানা, তাদেরকে আপনি সুপারিশ করেন। নিঃসন্দেহে আল্লাহর নবী হাসান আর হুসাইনকে মহব্বত করে ওই উম্মতকে শাফায়াত করতে থাকবে। পয়লা মুহররম থেকে 7 মুহররম পর্যন্ত কারবালার প্রান্তরে হযরতে হুসাইন যখন 72 জনকে নিয়ে কাফেলা নিয়া কারবালার ময়দানে গেলেন, যাওয়ার পরে ওই সময় শাহরবানু আয়েশা বলতেছে, আমার সন্তানকে পানির ব্যবস্থা করে দেন। তাফসীর ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিবির কাছে বললেন, আলী আসগরকে আমার কোলে দাও। আলী আসগরকে যখন কোলে নিয়া ৭২ জনের মাঝখান থেকে যখন এজিদি সৈন্যদের কাছে নিয়ে গেলেন পানির জন্য, মরুর বুকে পানি যদি ব্যবস্থা বন্ধ করে দেয়, দড়ি বালুর মধ্যে চতুর্দিকে পানি যদি বন্ধ করে দেয়, গরমের মধ্যে কতটা কষ্ট হবে বুঝেন তো। নবী রাখলে বায়াত দে, বায়াতের জন্য পানির পুরাতের নদীর পানি বন্ধ করে দিল। কত পশু পাখিরা পানি পান করতেছে, কিন্তু যেই নবীর কারণে পানির ব্যবস্থা হইল, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছু যেই নবীর কারণে বানাইলেন, যেই নবীর জন্য সাজাইলেন, সেই নবী রাখলে বায়াতেরা পানির ব্যবস্থা পায় না। 7 মুহররম থেকে 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিল। আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন আলী আসগরকে 6 মাসের সন্তান আলী আসগরকে কোলে নিয়া এজিদি শূন্যের কাছে গেলেন। ও এজিদি শূন্যরা, তোমাদেরও তো এত ছোট্ট একটা সন্তান, তোমাদেরও তো সন্তান আছে। দোষ করলে আমি দোষ করেছি মনে হয়, তোমাদের কাছে আমার সন্তান তো দোষ করে নাই। আমার সন্তানটাকে একটু পানির ব্যবস্থা করে দেও, আমার সন্তান মনে হয় দুনিয়ার বুকে আর বাঁচবে না। ওই যদি শূন্যরা, তোমাদের হাতে আমার সন্তান দিব, তোমরা পানির ব্যবস্থা করে দাও আমার সন্তানটাকে। ইন দি মিন টাইমে যদি শূন্যরা ওপর চার থেকে হাসাহাসি করতেছে আর বলতেছে, তোমাকে পানির ব্যবস্থা করে দিব, দাঁড়াও দাঁড়াও, এই মুহূর্তে পানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে এজিদি সৈন্যরা পিছন দিক থেকে একটা তীর, দাঁড়ানো তীর, গায়ের মধ্যে বিষাক্ত তীর মেরে দিল। সঙ্গে সঙ্গে 6 মাসের আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কলিজার ভিতর দিয়ে ঢুকলো, ওই পাশে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আলী আসগর জিহ্বাটা বের করে দিল, চক্ষুটা বড় বড় করে দিল। কোন সন্তান বাবার সামনে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, কোন বাবা নাই সহ্য করার মতো রে পৃথিবীর মানুষ। ওই সময় এজিদি শূন্যরা চতুর্দিকে হাসাহাসি করতেছে। আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন সঙ্গে সঙ্গে কাফেলার সামনে আইনা বলতেছেন, বিবিরে, তোমার সন্তানকে পানি খাওয়াইতে পারলাম না। ও বিবি, তবে দুনিয়ার কোনো পানি খাওয়ানোর প্রয়োজন নাই। আমার সন্তান আমার নানার কাছে হাউজে কাউসারের পানি খাইবে। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে দেখুন, পৃথিবীর কোন বাবা আছে সন্তানের মরা মুখ সামনের মধ্যে দেখবে, সঙ্গে সঙ্গে হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেল। একের পর এক আক্রমণ শুরু হয়ে গেল। আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা, আমার ভাইকে যারা এভাবে আক্রমণ করেছে, আল্লাহর কসমকে বলি, তাদেরকে আমি জীবিত থাকতে বাস্তবায়ন করতে দিব না। সুবহানাল্লাহ। তরবারিটা নিয়ে একটা দূর মেরে গেল। দূর মাইরা যখন গেল, কয়, বাবা গো, আমাকে বিদায় দাও। আমার ভাইকে যারা এভাবে আক্রমণ করেছে, আমার ছোট্ট ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি এদেরকে ছাড়ব না। আমাদের তো কোনো দোষ নেই গো বাবা। সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। আয়েশা ডাক দিয়া কোন, আব্বা, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন না। যদি আজকে একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন, আমি এই মুহূর্তে ইয়েজিদি সৈন্যদেরকে একটা কেউ আমি ছাড় দিব না। একের পরে এক আক্রমণ করার পরে আলী আকবর সরে গেলেন। আলী আকবর চলে যাওয়ার পরে একের পর আব্দুল সালামদার বাদশাহ সালামদার সহ একের পর এক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। শেষ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
বল্লমটা গাতের মধ্যে সুহাদায় সাইয়্যিদাতুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের যুদ্ধ করার যে বল্লমটি ছিল, গায়ের মধ্যে লোহার যে বল্লমটি ছিল, এটা গায়ের মধ্যে দিলেন। বাবার জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন। নানার পরনের একটা পাগড়ি ছিল, সবুজ রঙের পাগড়ি ছিল, সেই পাগড়িটি মাথার মধ্যে বাঁধলেন। হযরতে জয়নাল আবেদিনকে ডাক দিয়া কোন, ও আমার সন্তান, তোমাকে রেখে গেলাম। জয়নাল আবেদিন ডাক দিয়া কয়, আব্বা আমি আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না, আমি যুদ্ধ করতে চাই। আমার ভাইদেরকে ওরা শহীদ করে দিল, আমার ভাইদেরকে ওরা জমিনে শহীদ করাইয়া রাইখা দিল। আব্বা আমি আপনার আগে আমি শহীদ হইতে চাই, যুদ্ধ করতে চাই। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কোন, সন্তান রে, তুমি যাওয়ার প্রয়োজন নাই, তুমিও সুস্থ, তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। তুমি যদি শেষ হয়ে যাও, আমার নানা রাখলে বায়াতরা শেষ হয়ে যাবে। ওই সময় ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তান তুমি আমার কাছে আসো। হযরতে জয়নাল আবেদিনকে গলার মধ্যে নিয়া হাউমাউ করে কাঁদতেছেন, সন্তানরে বিদায় নিয়ে যাচ্ছেন। ওই সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছেন, বোন রে, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, তোমার কাছে কয়েকটা ওসিয়ত করে যাই। একটা ওসিয়ত হলো, আমার জয়নাল আবেদিনকে তুমি দেইখা রাখবা সন্তানের মতন। 2 নাম্বার ওসিয়ত হইল, আমাকে শহীদ করার পরে ওরা আমার লাশের উপরে অনেক নির্যাতন করবে, আক্রমণ করবে। আমি জানি এদের আমার প্রতি অনেক হিংসা, আমার প্রতি অনেক রাগ এদের ভিতরের মধ্যে। আমার মনে হয় ওরা আমার লাশের উপরে অনেক জুলুম অত্যাচার করবে। বন্ধে তোমাকে আমি কয়েকটা ওসিয়ত করে যাই, আমাকে শাহাদাত বরণ করানোর পরে আমার লাশের উপরে ওরা অত্যাচার যখন করবে, তুমি আমার সকিনারে সামনে নিও না, আমার সকিনারে সামনে নিও না। আমার সন্তান বাবার এই অত্যাচার দেখা সহ্য করতে পারবে না। বন্ধে তোমার কাছে বলে যাই, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমাদের উপরে পাহাড় পরিমাণ অত্যাচার আসবে, অনেক কষ্ট করবা, জানি তোমাদেরকে অনেক আক্রমণ করা হবে। ও বোন, তোমাকে বলে যাই, জয়নব রে, আমরা যে 3 দিন যাবত পানি পাই নাই, আমাদেরকে যে আক্রমণ অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে কারবালার ময়দানে, আমরা তো আসছিলাম মেহমানদারি করার জন্য, আমাদেরকে দাওয়াত দিয়ে ওরা আনছে মেহমানদারি করানোর জন্য। আইনা ওরা আমাদেরকে ঘোষণা দিচ্ছে এদের হাতে বায়াত হওয়ার জন্য। আমরা তো নানান আদর্শ শিখছি, আমরা তো বাতিলের কাছে মাথা নত করতে পারবো না। ও আমার বোন জয়নব রে, তুমি এই কষ্টগুলার কথা দুনিয়ার কোন মানুষের কাছে 3 দিনের পানির কথা, এই আক্রমণের কথা, কষ্টের কথা দুনিয়ার কোন মানুষের কাছে বইল না। আমার নানার কাছে যখন যাইবা, মদিনার মধ্যে আমার নানার কাছে কষ্টের কথা বলবা। আল্লাহু আকবার। জয়নবরে, তুমি এই সময় চুল চাপড়াইও না, চুলগুলা ছিড়ইও না, চিরাচিরি কইরো না, মাতম কইরো না, বুকের মধ্যে আঘাত কইরো না। আমার কলিজার টুকরা সন্তান সাকিনারে আমার সামনে নিও না।
আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই গুরার পৃষ্ঠে থেকে একটা না দুইটা না 72টা তীর মেরে দিল। গুরার পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ইন দি মিন টাইমে সীমার গলার মধ্যে তরবারি লাগাইতে শুরু করে দিল। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন, সীমার রে, তোরে আমি চিনছি। আমার নানা অনেক দিন আগে আমাকে বলছেন আমার রক্তের মধ্যে নাকি ডুরা কাটা কুকুরে আক্রমণ আঘাত করবে, মুখ লাগাইবে। সীমার রে, তোর কথা আমার নানা বলছেন। এইদিকে হুসাইনের কণ্ঠের মধ্যে ওরা তরবারি লাগাইয়া ওপর দিকে আযান দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, ওরা কার নাম নিয়ে আযান দে? তুমি না বলছো আমি হুসাইন রে যারা কষ্ট দে, তুমি নানারে কষ্ট দিবে, আর তুমি নানাকে যারা কষ্ট দিবে তারা নাকি আল্লাহরে কষ্ট দিবে। ও নানা, তুমি দেখো না, তুমি আজকে নাই, তোমার হুসাইন আজকে কষ্টের মধ্যে আছে। তোমার নাম নিয়ে ওরা আযান দেয়, আর তোমার কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে ওরা তরবারি চালাইতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন ও ইয়াজিদের শূন্য সীমারের কাছে বলতেছেন, সীমারের গায়ের মধ্যে শ্বেতরোগ ছিল, দলপিষ্টির মতো রোগ ছিল। তারে বলতেছেন, সীমার, আমি জানি তুই আমাকে মেরে ফেলবে, আমারে 2টা রাকাত নামাজ পড়তে দে, আমি 2টা রাকাত নামাজ পড়তে চাই। ও ইমানদার সুন্নি মুসলমান, ও ইমানদারেরা, ওই মহা বিপদের সময় নবীর কলিজার টুকরা নামাজ ছাড়েন নাই। যারা নবীর আহলে বায়াতকে মহব্বত করেন, নামাজের দরকার আছে না? না, নামাজ ছাড়া উপায় আছে? নামাজ ছাড়া উপায় নাই। হুসাইন ডাক দিলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। একদিকে ইয়াজিদের শিবিরের মধ্যে নামাজ হচ্ছে, অন্যদিকে আহলে বায়াতের লাশ মুবারক পড়ে আছে, চতুর্দিকে আক্রমণ করতেছে। আর এইদিকে কিন্তু হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আমাকে নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এজিদি সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, এই মুহূর্তে যদি হুসাইন নামাজ আদায় করে ফেলে তাহলে আমরা 22,000 সৈন্যদের কাউকে একজনকেও এই কারবালার প্রান্তর থেকে বাঁচার কোনো উপায় নাই। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। সামনে এজিদের সৈন্যরা, পিছনে এজিদের সৈন্যরা, আর জান্নাতি ফুল আহলে বায়াত 72 জন, অল্প সংখ্যক জান্নাতি ফুলগুলারে, জান্নাতি মেহমানদেরকে 22,000 সৈন্যরা তরতর করে ভয় পাইছে। ইমানের পাওয়ারের কারণের কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, এই মুহূর্তে হুসাইন নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, 2 রাকাতের প্রথম রাকাতের সেজদা দিয়ে উঠলেন, দ্বিতীয় রাকাতের সেজদা একটা দিছেন, 4 নাম্বার সেজদা দিয়া যখন মাথা উঠাইতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একের পর এক ছুরিগুলা, তরবারির আক্রমণগুলা গায়ের মধ্যে লাগাইতে শুরু করলো, তীর মারতে শুরু করলো। হুসাইন আর মাথা মুবারক উঠাইতে পারেন না। আল্লাহরে ডাক দিয়া কোন, আল্লাহ
আমার উপরে এমন ভাবে আক্রমণ করতেছে, ও আল্লাহ আমার একটা সেজদা দিতে দাও। আল্লাহ বলেন, ও হুসাইন আরেকটা সেজদা দিতে দিব না। বলেন কেন দিবেন না? বলতেছেন, ও হুসাইন এই সেজদাটা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে তোমার ভক্ত যারা, তোমাকে মহব্বত যারা করেছে তাদেরকে নিয়ে আমি আল্লাহর সামনে সেজদা দিবা। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে সহ, তোমাকে যারা ভালোবেসে আমি আল্লাহর সামনে সেজদা দিবে, প্রত্যেকদেরকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বুকে জড়াইয়া জান্নাতের ময়দানে জায়গা করে দিব। হুসাইন যখন দুনিয়ার থেকে শাহাদাত বরণ যখন করে ফেলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনার মধ্যে ছিলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী গায়ের মধ্যে ধুলি বালু নিয়া ডাক দিয়া কোন আব্বাস রে, আমার হুসাইন নাই, আমার হুসাইনকে কারবালার ময়দানে ও ইয়াজিদি সৈন্যরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কোন, ও মদিনাবাসীরা, আমার নবীজি হুসাইনের কথা বলতেছেন, গায়ের মধ্যে যখন ধুলি বালু দেখলাম নবীজিকে ডাক দিয়া কোন, ও নবীজি আপনার গায়ে কেন ধুলি বালু? এই সময় বলেন, আমার হুসাইন কারবালার ময়দানে মাটির মধ্যে যতটা গড়াগড়ি খাইছে, আমি নবীজি ওই হুসাইনের মহব্বতে এতটা গড়াগড়ি মাটির মধ্যে আমি নবীজিও খাইছি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলে দাও, মক্কা মদিনার মধ্যে তুমি জানিয়ে দাও আমার হুসাইন নাই, আমার হুসাইনকে ওরা মেরে ফেলেছে। ওই সময় যখন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাইকে ডাক দিয়ে বললেন, হুসাইনকে ওরা শাহাদাত করে ফেলেছেন। আর এইদিকে আহলে বায়াতেরা মদিনার দিকে আসতেছেন। মদিনার দিকে আসার পরে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতির সন্তান জয়নাল আবেদিন রোজা মুবারকের সামনে দাঁড়াইয়া 3 দিনের ঘটনার থেকে ধরে 10 দিনের কারবালার ওই নির্মম আঘাতের কথা বলে আর ডাক দিয়া কইয়া, মুহাম্মাদ সাল্লু আলাইকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওরা এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে, আমার বাবাকে ওরা পানি দেয় নাই, আমার ভাইদেরকে ওরা পানি দেয় নাই, ওরা নির্মম ভাবে আক্রমণ করেছে, আমার ছোট্ট ভাই আলী আসগরকে ওরা তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই কথা যখন বলতে লাগলো, মদিনার চতুর্দিক থেকে মানুষগুলা হাউ মাউ করে কাঁদতেছে, এমন ভাবে কান্না শুরু করলো যেই কান্না মাটির মধ্যে পরে গইরানো শুরু করে দিল। ওই ইমানদারেরা লক্ষ্য করে দেখো, যারা আহলে বায়াতের মহব্বত করবা, নবীর মহব্বত যাদের অন্তরে আছে, আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে আছে, তারা নামাজ পড়বে, তারা কোনোদিন সুদ খাইতে পারে না, তারা কোনোদিন অন্যায়ভাবে আক্রমণ করতে পারে না, মানুষদেরকে আক্রমণ করতে পারে না, রাস্তাঘাটের মধ্যে মানুষদেরকে হত্যা করতে পারে না। আর যারা মানুষদেরকে রাস্তাঘাটে হত্যা করে, নির্মম ভাবে আক্রমণ করে, তারা কখনো ইমানদার হতে পারে না, তারা হলো নিঃসন্দেহে মুনাফিক। ঠিক কিনা? কথা বলে না? বলতেছিলাম, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা শহীদ, আর শহীদের মর্যাদা বাড়াইছেন একজনকে। আর যারা জুলুম করেছে সমাজের মধ্যে,
তাদেরকে ধ্বংস করছেন একজনকে। যেভাবে নমরুদ সমাজের মধ্যে টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউনের এত ক্ষমতা ছিল যে ফেরাউনের সম্পর্কে আমার আল্লাহ বলেন, ফেরাউনের অনুসারীরা যখন জুলুম করতে লাগলো, আমি সঙ্গে সঙ্গে 5টা গজব দিলাম। 1 নাম্বার হলো ফারসালনা আলাইহিমুত তুফান, এমন তুফান দিলাম এদের ঘর বাড়ি লন্ডভন্ড করে দিয়েছি। কে? আল্লাহ দিয়েছেন। কে? ওয়াল জারাদ, পঙ্গফল দিয়েছেন। গাছ ফরিং দিয়ে আমার আল্লাহ এদের জমিগুলা ধ্বংস করাইয়া দিচ্ছেন। কে? আল্লাহ কুম্মাল, মাথা রুকুম দিছেন এদের গায়ের মধ্যে। ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে এই জুলুমবাজদেরকে আমার আল্লাহ শায়েস্তা করাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ্দাফা দিয়া, ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। ওরা ঘুমাইতে গেল, বিছানার তলে দেখে ব্যাঙের বাচ্চা। খাবারের প্লেট নিচে, খাবারের প্লেটের মধ্যে দেখে ব্যাঙের বাচ্চা। এদেরকে ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে আমার আল্লাহ শায়েস্তা করাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ্দামা, রক্ত। ওরা খাবারের প্লেট উল্টাইছে, উল্টাইয়ে যখন খাবার নিবে দেখে অজস্র রক্ত, তরতাজা রক্ত বের হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। এদেরকে শক্তিশালী কোন প্রাণী দিয়ে শায়েস্তা করাইছেন না ছোট ছোট প্রাণী দিয়া? ছোট ছোট প্রাণী দিয়া। তিনি কে? আল্লাহ। যে আল্লাহ ফেরাউনরে শাস্তি দিচ্ছেন, আল্লাহ আছেন না নাই? নমরুদকে যে আল্লাহ জুতা পিটা করাইয়া শায়েস্তা করাইছেন, আল্লাহ আজকে আছেন না নাই? না বুড়া হয়ে গেছেন? আল্লাহ আছেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন নাই। আল্লাহর মায়ের শক্ত মায়ের। যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে, অন্যায়ভাবে মানুষরা আক্রমণ করবে, তাদেরকে আমার আল্লাহ কবরের মধ্যে শায়েস্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? জুলুমবাজ জমিনও টিকতে পারছে? পারে না। পারছে না। ওয়াদ্দাফাদিয়া ওয়াদ্দামা আয়াতিম মুফাসসালা, আমার আল্লাহ বলেন একের পর এক ফেরাউনের অনুসারীদেরকে 5টা গজব দিয়ে আমি আল্লাহ শায়েস্তা করাইছি। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বলছি? ফারসালনা আলাইহিমুত তুফান, তুফান দিছেন। ওয়াল জারাদ, ছোট্ট ছোট্ট গাছ ফরিং দিয়ে খাবার নষ্ট করাইছেন। কুম্মাল, মাথা রুকুম দিয়ে এদের গায়ের মধ্যে শাস্তি দেওয়াইছেন। ওয়াদ্দাফা দিয়া, ব্যাঙের বাচ্চা দিয়ে আক্রমণ করাইছেন। ওয়াদ্দামা, রক্ত দিয়া, এদের খাবারের মধ্যে রক্ত দেখা যায়, অজস্র রক্ত বের হচ্ছে। আমার আল্লাহ বলেন, আমি যখন কোন জাতিদেরকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করি, ওই সময় বড় বড় কোন প্রাণী দিয়ে আক্রমণ করাই নাই, ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে আমি শায়েস্তা করাই। সুবহানাল্লাহ। দেখছেন না বর্তমান সমাজের মধ্যে কেমন হইছে? অনেক মায়ের বুক খালি হইছে। জি, অনেক মায়ের বুক খালি হইছে। খালি হইছে। এটারও বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? হবে। এটারও বিচার হবে। কথা বলেন। আপনি যে কেউ হন না কেন, যখন ইসলামের বিরুদ্ধে আক্রমণ করবেন, রাসূলের বিরুদ্ধে আক্রমণ করবেন, কুরআনের বিরুদ্ধে আক্রমণ করবেন, মায়ের কলিজার টুকরা সন্তানদেরকে আক্রমণ করাইবেন ফেরাউনের মতন, শুনে রাখেন বাংলার জনতা, সুন্নি জনতা কখনো আপনাকে ছাড় দিবে না। ঠিক কিনা বলেন? কখনো ছাড় দিবে না। আপনি যে কেউ হন না কেন, আপনারে আমাদের গণার টান নাই। আমরা সত্যের পক্ষে আছি, কোন মুনাফিক বেঈমানের পক্ষে, কোন সুদখোরের পক্ষে নাই। আছেন আপনারা? নামাজের পক্ষে আসেননি আপনারা? মিলাদ কিয়ামের পক্ষে আপনারা আসেননি? ওলিয়া উলিয়ার পক্ষে আসেননি আপনারা? ভারত উপমহাদেশ থেকে গোটা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম দেশে আসে নাই, ওই সময় 360 আউলিয়ারা বাংলার জমিনে আইসা ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যখন গৌরগোবিন্দ নদীপথ বন্ধ করে দিয়েছিল, আল্লাহর ওলিরা নদীপথের দিকে সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া নদীপথ পার হয়ে গেছেন। যখন ষড়যন্ত্র আরো শুরু করে দিল, আল্লাহর ওলিরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন। আর যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই আল্লাহু আকবারের ধ্বনিতে গৌরগোবিন্দের মূর্তিগুলা ভেঙ্গে তছনছ হয়ে গেছে। ঠিক কিনা বলে? সেই ইমানদারের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আজকে আছে না নাই? তুই হাত তুলে বলে আছে না নাই? সেই ইমানদারের আজকে দুনিয়াতে আছে না নাই?
ইমানদার যুগ যুগ থেকে থাকে, বেঈমানরা অসংখ্য থাকে, ইমানদার একটাই যথেষ্ট। হাজারটা মুনাফিক দিয়ে সমাজ কায়েম করতে চাই না, হাজারটা শিয়ালের বাচ্চার প্রয়োজন নাই, একটা বাঘের বাচ্চার প্রয়োজন। হাজারটা মুনাফিক দিয়া সমাজ কায়েম করতে চাই না, একজন ইমানদার হাসান হুসাইনের অনুসারী, ওলিয়া উলিয়ার অনুসারী দিয়ে সমাজটা কায়েম করতে চাই। কথা বলেন, এটাই আমরা চাই। আমাদের জিহাদি হুজুর আইসা পড়ছেন, ইনশাআল্লাহ আপনার আলোচনা শুনবেন। মেঘে এলোমেলো হয়ে গেছে, কি করবেন? না মাইকে গলা দূরে দিছে, গলা দূরে দিছে মাইকে, বুঝছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা? জুলুমবাজের পক্ষে দেখেন না, ইনশাআল্লাহ বলেন। যে কোনো মানুষ হোক, মৃত্যু ভয় পাইয়েন না। মৃত্যু হইছে ইমানদারের জন্য হাদিয়া, তুফাতুল মাউত। মৃত্যু হচ্ছে আমাদের জন্য হাদিয়া স্বরূপ। আসল জায়গা হচ্ছে, আসল হিসাব হচ্ছে কবরের ঘাট। যদি সত্যের পক্ষে থাকতে পারেন তাহলে কবরের ঘাট ছাড় পেয়ে যাব। যে ব্যক্তি কবর ছাড়া পেয়ে যায়, হাসর ছাড়া পেয়ে যায়, যে ব্যক্তি হাসর থেকে মুক্তি পায় সে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যারা এই ইসলামের জন্য, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও, বলেন আমিন। তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদি সাহেব